আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রবলেম 11। আমরা আজকে 11 নম্বর অঙ্ক করব। আর এর আগের ক্লাসে আমি বলেছি যে আজকে 11 নম্বর অঙ্কটা গ বিভাগের, এটা আমরা বিস্তারিতভাবে জানাবো, মানে বোঝানোর চেষ্টা করব। তো আসলে দেখা যাক যে 11 নম্বর অঙ্কে বলেছে কি। আজকের অঙ্কটা কিন্তু অনেক বড় আর এরকমই বাকি অঙ্কগুলোর প্যাটার্ন, তাই যেভাবে বলবো ওইভাবেই অঙ্কটা একদম স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ খুব সহজে বাসায় বসে থেকে পারা যাবে। তাহলে আমাদের এইখানে প্রথমে আমরা অঙ্কটা পড়ে নেব। তাহলে অঙ্কটা আমাদের কি বলেছে, দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ নাসিম লিমিটেড অ্যাজ এই তারিখ। ঠিক আছে, তারপরে আমরা চলে আসলাম অ্যাসেটে। এই যে অ্যাসেটে কি বলেছে দেখো, অঙ্ক আমাদের কিন্তু দুইটা ভাগ করে দিয়েছে। এই যে দেখো অ্যাসেট, এই যে দেখো লাইবিলিটি অ্যান্ড স্টক, লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি, মানে এই দুটা আমাদের ভাগ করে দিয়েছে। আমাদের এই পাশে কিছু সমন্বয়ও আছে। এই যে দেখো, এই যে সমন্বয় আমি আগে থেকে এখানে লেখালেখি করে রাখছি, যে কোথায় কি হবে এটা আমি আগে থেকেই লিখে রেখেছি। ঠিক আছে, এবার আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,70,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,60,000, ভিসাইকেল 70,000 টাকা, গুডউইল সম্পর্কে কিছু লিখে রেখেছি, আসবে না এন্ট্রি কারণ অ্যাট কস্ট লেখা নাই। আমি রুলস যেদিন দেখিয়েছিলাম সেদিন বলেছিলাম যে কোন এন্ট্রি কখন হবে, কোন এন্ট্রি হবে না। আমি খুব ভালোভাবে শেষে নোট দিয়ে লিখে দিয়েছিলাম যে যদি অঙ্কের মধ্যে অ্যাট কস্ট লেখা না থাকে তাহলে গুডউইলটা আমাদের এন্ট্রি অঙ্কের মধ্যে আসবে না। কারেন্ট অ্যাসেট, এই যে কারেন্ট অ্যাসেট 1,40,000 টাকা, তাহলে এটা টোটাল হলো 5,70,000। এবার লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি, পেইড আপ ক্যাপিটাল, তাহলে প্রথমে দেওয়া আছে 1,500 ইকুইটি শেয়ার অফ টাকা 200, মানে 3 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে জেনারেল রেভিনিউ 50,000, রিটার্ন আর্নিং হচ্ছে 20,000, কারেন্ট লাইবিলিটি আমাদের 2 লক্ষ টাকা। এটার টোটাল হচ্ছে আমাদের 5,70,000। এবার আমরা চলে যাব সমন্বয় কি বলেছে দেখা যাক। সমন্বয় বলা হয়েছে, এখানে তারিখটা দেওয়া আছে, অ্যাসেট হোয়ার রিভ্যালিউ অ্যাজ ফলোজ। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেওয়া আছে 2 লক্ষ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখানে দেওয়া আছে 1,50,000 টাকা, রিসাইকেল দেওয়া আছে হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, দ্য কোম্পানি আর্ন প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন অ্যাজ ফলো। এটা বুঝতে হবে। হ্যাঁ, এই কোম্পানি আর্ন প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন অ্যাজ ফলোজ, মানে এটা হচ্ছে ডিপ্রিসিয়েশনের পর মানটা দিয়ে যে ট্যাক্স হচ্ছে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত আছে, 2012 সালে আছে 60,000 টাকা, 2013 সালে আছে আমাদের 70,000 টাকা, 2014 সালে আছে আমাদের 80,000 টাকা। এই যে 60,000, 70,000, 80,000, এগুলো কি করবো আমরা, এগুলো যোগ করবো। দেখো আমি এখানে যোগ করে দেখিয়েছি, এই যে 60,000, 70,000, 80,000 যোগ করেছি, যোগ করে কত হলো আমাদের, এটা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। কেন 3 দিয়ে ভাগ করতে হবে, এই যে দেখো 2012 1 বছর, 2013 2 বছর, 2014 3 বছর, 3 বছরে মান হচ্ছে 3, তাহলে এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে আমাদের উত্তর হলো 70,000। ঠিক আছে, এইবার আমরা চলে যাব পরবর্তীতে। দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2-year পারচেজ অফ সুপার প্রফিট। এখানে কিন্তু সুপার প্রফিট করতে বলেছে। ইট ইজ দ্য কনসিডার দ্যাট 10% ইজ এ রিজনেবল রিটার্ন অন নেট ট্রানজেবল অ্যাসেটস, ক্যালকুলেশন ভ্যালু অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির যে ভ্যালুটা সেটা বার করতে বলেছে। আর এখানে আমি একটা দিয়েছি দেখো, সমন্বয়ে যা বলা থাকবে তাই হবে, টাকা বসবে 2 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এটা কেন বললাম, এটা এই জন্য বললাম যে এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটা কিন্তু আমাদের এন্ট্রিতেও আছে। তাহলে যখন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা চিন্তা করব, এখানেও দেওয়া আছে 1,70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানেও দেওয়া আছে 1,70,000, আর এইখানে দেওয়া আছে 2 লক্ষ। তাহলে দুইটা হয়ে গেল। তাহলে এখন চিন্তা করতে হবে যে কোনটা নিব, তাই না? তাহলে আমরা সমন্বয়েরটা নিব। আমরা
এই 1,70,000টা নিব না, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কতে চলে যাই। তাহলে এবার করব আমরা স্টেপ 1। আমাদের কয়টা স্টেপ আছে? আমাদের 6টা স্টেপ আছে। এর আগে আমি যখন রুলস পড়াই তখনই বলেছি যে এই অঙ্কে যখন আমরা গ বিভাগ করব তখন আমাদের 6 স্টেপে অঙ্ক করতে হবে। প্রতিটা অঙ্ক, শুধু এই অঙ্ক না, প্রতিটা এই চ্যাপ্টারের অঙ্ক যখনই আমরা গ বিভাগ করব আমাদের 6টা স্টেপ মাস্ট করতে হবে। যদি নাও বলে আমরা তাও করে দেব, কারণ এটা খুবই সোজা, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে? এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা কত বলবো? এই যে দেখো 2 লক্ষ বলেছিলাম, কারণ এই যে সমন্বয়ের মানটা আমরা নিব, ঠিক আছে। এই যে সমন্বয়ের মানটা আমরা নিব। তারপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখানে দেওয়া আছে 1,60,000, আর কিন্তু সমন্বয়ে দেওয়া আছে দেখো 1.5 লক্ষ টাকা। তাহলে আমরা কোনটা বসাবো? বললাম না, সমন্বয়টা বসাতে হবে। এই যে 1.5 লক্ষ টাকা সমন্বয়টা। এই যে ভিসাইকেল, ভিসাইকেল কোনটা বসাবো? এখানেও দেওয়া আছে, এই যে দেখো একটু দেখাই আমি, এখানেও কিন্তু সিরিয়ালে দেওয়া আছে 3টায় মান। এই যে দেখো 3টায় মান, কিন্তু এই 3টার মান আমরা নিব না। আমরা কোনটা নিব? এই সমন্বয়ের মানগুলা নিব, ঠিক আছে। তাহলে এই সমন্বয়ের মানটা কি হলো? কোথায়? এই যে দেখো, এই যে দেখো সমন্বয়ের আমরা 60,000 টাকা নিয়ে নিলাম। তারপরে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কিন্তু আমরা এই সমন্বয় নাই। কারেন্ট অ্যাসেট কোনটা নিব আমরা? এই যে দেখো কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কত? 1,40,000। এই 1,40,000টা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ইন টোটাল যোগ করে হলো আমাদের 5,50,000 টাকা। এই 5,50,000টাই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। তারপর আমরা কি করব? যেহেতু অ্যাসেট করলাম, এবার লাইবিলিটি করব, বিয়োগ করব লাইবিলিটি। এই যে লেস কারেন্ট লাইবিলিটি আমাদের এই যে দেওয়া আছে, এই যে কারেন্ট লাইবিলিটি কত টাকা বলেছে? 2 লক্ষ টাকা। আমরা এই 2 লক্ষ টাকা বিয়োগ করব। কোথায় বিয়োগ করব? এই যে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি এই যে 2 লক্ষ টাকা কোথায়? এই যে 5,50,000 সাথে 2 লক্ষ বিয়োগ করে হলো 3,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। এরপরে এটার সাথে আমাদের স্টেপ, ঠিক আছে। স্টেপ 2, স্টেপ 2 কি করতে হবে আমাদের? এই যে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। আমাদের কিন্তু অঙ্কে বলে দিবে না যে ক্যাপিটাল এমপ্লয়েড করো, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করো, তারপরে এভারেজ প্রফিট করো, নর্মাল প্রফিট করো, এগুলো বলে দিবে না। এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখতে হবে। এই স্টেপ 1-এ বলেছে ক্যাপিটাল এমপ্লয়, স্টেপ 2-এ বলেছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, স্টেপ 3-তে বলেছে এভারেজ প্রফিট। এভাবে আমাদের স্টেপ বাই স্টেপ নামটা মনে রাখতে হবে। তাহলে আমাদের কি আছে? ক্যাপিটাল এমপ্লয়, এটার মান কোথায় পেলাম? এই যে আমাদের শুরুর যে 3,50,000, এই 3,50,000টা আমরা এখানে বসালাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের সূত্রে। আমরা ক বিভাগের জন্য, আমরা কিন্তু এর আগে খ বিভাগের জন্য এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক করেছি। এই 1/2 অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, এটা মানে কি? অর্ধেক। যে মানটা আমরা পাবো সেটার অর্ধেক। এই প্রফিট ফর দিস ইয়ার, প্রফিট ফর দিস ইয়ার এটার মান কত আছে? এটার মান আছে আমাদের 80,000 টাকা। এই 80,000 টাকা কী করবো? যেহেতু 1/2, তাই এই 80,000 টাকা আমরা ভাগ করে অর্ধেক করে নিব। অর্ধেক করলে কত হয়? এই যে 40,000 টাকা। এই 40,000 টাকার এই 3,40,000, এই 3,50,000-এর সাথে এই 40,000 টাকাটা বিয়োগ করে আমাদের উত্তর হলো 3,10,000 টাকা। এটাই হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। তারপর আমরা স্টেপ 3-তে চলে যাব। স্টেপ 3 কীভাবে হবে? এটা আরও সহজ, হ্যাঁ। এটা হচ্ছে এই যে ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। এই নামগুলো কিন্তু আমাদের মেনশন করতে হবে প্রতি স্টেপ। এই যে স্টেপ 1, 2, 3, 4 এরকম করে লিখতে হবে। আর ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, এভাবে কিন্তু আমাদের নাম মেনশন করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথমে এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট এটা কী করব? শুরুতেই কিন্তু এই অঙ্কটা আমি এখানে করে ফেলেছি। এই যে দেখো যেটা বুঝিয়েছিলাম 60,000, 70,000, 80,000 টাকা, এইটা আমরা কি করব? যোগ করব। যোগ করে আমাদের 3 বছর, তাই 3 দিয়ে ভাগ করব। এখানেও তাই করা হয়েছে। এই যে দেখো 60,000, 70,000, 80,000 ভাগ 3, 70,000 টাকা হয়ে গেল। এটা আমি শুরুতে করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে স্টেপ 4, স্টেপ 4 কি আছে? ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিটে আমাদের কি করতে হবে? প্রথমে এই নামটা লিখবো, নর্মাল প্রফিট সমান সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় আমরা কত টাকা পেয়েছিলাম? 3,10,000। এই যে 3,10,000। আর NRR মানে নর্মাল রেট অফ রিটার্ন আমাদের দেওয়া আছে কত? এখানে 10%। যে দেখো 10%,
হ্যাঁ, এই 10%টা আমাদেরকে এইখানে বাদ দিতে হবে। এই যে 3,10,000-এর সাথে আমাদের এই 10%টা বাদ দিয়ে আমাদের উত্তর হবে 31,000 টাকা। তাহলে আমরা স্টেপ 5-এ চলে যাব। স্টেপ 5-এ আমাদের কি বলেছে? স্টেপ 5-এ বলেছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট কী করা হবে? এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট কোনটা? এই যে এভারেজ প্রফিট, এটাই হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। তাহলে 70,000 টাকা, এই যে 70,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এই যে নর্মাল প্রফিটের 31,000 টাকা বসিয়ে দিলাম। এই দুটা বিয়োগ করে আমাদের হলো 39,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সুপার প্রফিট। এবার আমাদের যেহেতু বলেছিল শুরুতে যে এই কোম্পানির গুডউইল কত আমাদের বার করতে বলেছে, এই জন্যে আমরা গুডউইলটা বার করব। কিন্তু আমাদের যে ওইখানে এন্ট্রি দেওয়া আছে গুডউইলের, ওই এন্ট্রির টাকাটা কিন্তু আমরা নিব না। ওটা আমি শুরুতেই বলেছি, এই এন্ট্রিটা আসবে না। আমরা গুডউইল করব, এই মানগুলো নিয়ে গুডউইলটা করব। কিন্তু আমাদের যে মানটা দেওয়া আছে, এই যে আমি একটু দেখাই, এই যে আমাদের যে গুডউইলের মানটা দেওয়া আছে, এই মানটা আমরা নিব না। আমরা এই দুইটা স্টেপ থেকে আমরা অঙ্কটা করব, মানে গুডউইলটা করব। তাহলে প্রথমে লিখব ক্যালকুলেশন অফ গুডউইল সমান সুপার প্রফিট কত টাকা? 39,000 টাকা, গুণন পারচেস অফ ইয়ার কত আমাদেরকে সমন্বয়ে বলে দিয়েছে 2 ইয়ার। কোথায় আছে একটু দেখে আসি, এই যে 2 ইয়ার, ঠিক আছে, এই যে 2 ইয়ার। তাহলে আমরা কি করব, এই যে 2 ইয়ার দিয়েছি, হ্যাঁ 2, তাহলে এই 39,000 টাকা গুণন 2, তাহলে আমাদের হবে 78,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের গুডউইল। আমি আবারও বলছি, আমাদের যদি প্রশ্নের মধ্যে অ্যাড কস্ট না থাকে তাহলে আমাদের গুডউইলের এন্ট্রিটা দেওয়া থাকবে, কিন্তু ওই এন্ট্রিটা আমরা অঙ্কে নিতে পারবো না। যদি আমাদের অঙ্কের মধ্যে অ্যাড কস্ট লেখা থাকে তাহলে আমরা কি করব, এই যে মানটা আমরা নিলাম না, এই যে এখান থেকে সুপার প্রফিট থেকে এই মানটা আমরা নিব না। এই মানটা আমরা তখন ওই যে আমাদের অঙ্কে দেওয়া থাকবে অ্যাড কস্ট, তাহলে আমাদের ওই এন্ট্রিটা নিতে হবে। তাহলে ওই এন্ট্রিটা দিয়েই আমাদের এই অঙ্কটা করা হতো। যেহেতু ওটা আমাদের নেওয়া যাবে না, সেহেতু আমাদের এইটা দিয়েই করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আমরা এর পরবর্তী